ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসিকে কেন্দ্র করে মুখোমুখি দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীটির জন্য পাঠানো সামরিক হামলা চালানো হয় রিয়াদে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎই কেন মুখোমুখি হলো দুই পুরনো মিত্র? বিশ্লেষকরা বলছেন, ইউএইর সমর্থন পেয়ে এসটিসির ব্যাপক বিস্তারের কারণে বাড়বে আঞ্চলিক অস্থিতিশীলতা, যার কারণে আবুধাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে রিয়াদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমাতে প্রায় 10 বছর আগে সামরিক জোট গড়ে সৌদি আরব, যার অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাত। শুধু সামরিকই নয়, অর্থনৈতিক, কূটনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মিত্রতা বহুদিনের। তবে এবার সেই পুরনো মিত্র আবুধাবির মুখোমুখি রিয়াদ। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির উদ্দেশ্যে পাঠানো অস্ত্রভর্তি দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় সৌদি আরব। ইয়েমেন ছেড়ে যেতে এসটিসিকে 24 ঘন্টার আলটিমেটামও দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাত ফুজাইরা বন্দর থেকে অস্ত্র, সামরিক যানবাহন এবং সামরিক সরঞ্জাম বোঝাই দুটি জাহাজ পাঠিয়েছে। অনুমোদন ছাড়াই সেগুলি মুকাল্লা বন্দরে নামিয়েছে, যার লক্ষ্য ইয়েমেনের এসটিসি সশস্ত্র গোষ্ঠীদের সরবরাহ করা। আমরা এই ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেব না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, কেন পুরনো মিত্র ইউএইর মুখোমুখি সৌদি আরব? বিশ্লেষকরা বলছেন, এসটিসির ব্যাপক বিস্তারের কারণে সক্রিয় হয়ে উঠতে পারে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো, যা আঞ্চলিক অস্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি ঝুঁকিতে পড়বে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের চলাচল। তাই হুতি বিদ্রোহীদের পাশাপাশি এসটিসিও হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন মাথা ব্যথা। 2014 সালে হুতিরা তাদের দেশের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, আর এখন ঠিক একই কাজ করেছে এসটিসি। তারা একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে, সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করে বড় একটি এলাকা দখলে নিয়েছে। চলতি মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে। আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা নিজেদের দখলে নেয়। এতে সৌদি সমর্থিত সরকারি এবং অন্যান্য বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।